গ্রিনউড হলোর চাঁদের আলোর কবরস্থানে, যেখানে প্রাচীন ওকগুলি আবর্জনাযুক্ত সমাধির পাথরের উপর দীর্ঘায়িত ছায়া ফেলে, একটি বর্ণালী মণ্ডলী প্রতি রাতে নির্বে ঘুরে বেড়া। তাদের মধ্যে এলিজা সিনক্লেয়ারের আত্মা, একজন যুবতী মহিলা যিনি 1834 সালে একটি করুণ ভাগ্যের মুখোমুখি হন। এলিজা ছিলেন একজন সমৃদ্ধ ব্যবসায়ীর কন্যা, যা তার ইথার সৌন্দর্য এবং সদহৃদয়ের জন্য পরিচিত। জনশ্রুতি আছে যে এলিজা জোনাথন রিভার্স নামে একজন তরুণ শিল্পীর সাথে গভীরভাবে প্রেমে পড়েছিলেন, যার চিত্রকলার প্রতি অনুরাগ তার প্রতি তার ভালোবাসার প্রতিদ্বন্দ্বিতা করেছে। নদীর ধারে পুরানো উইলো গাছের নিচে তাদের গোপন বৈঠকগুলি ছিল তাদের অভয়ারণ্য, তার অপছন্দকারী বাবার চোখ থেকে দূরে। যাই হোক, তাদের আনন্দ ভেঙে যায় যখন এলিজার বাবা তাদের গভীর প্রেম আবিষ্কার করেন এবং তাদের একে অপরকে দেখতে নিষেধ করে। হতাশ এবং হৃদয় বিদারক, এলিজা এবং জোনাথন রাতের আড়ালে শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করে পালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছিল। কিন্তু ভাগ্য এক ঝড়ের সন্ধ্যায় নিষ্ঠুরভাবে হস্তক্ষেপ করেছিল। যখন তারা জঙ্গলের মধ্য দিয়ে পালাতে শুরু করেছিল, তখন বিদ্যুতের একটি বোল্ট উইলো গাছে আঘাত করেছিল এবং এটিকে অর্ধেক ভাগ করে দিয়েছিল। জোনাথন তাৎক্ষণিকভাবে নিহত হন, যখন এলিজা, তার দুঃখ এবং অবিশ্বাসে, নদীতে হোঁচট খেয়ে ডুবে যায়। সেই মর্মান্তিক রাত থেকে এলিজার আত্মা শান্তি খুঁজে পাচ্ছে না। তিনি কবরস্থানে ঘুরে বেড়ান যেখানে জোনাথনকে কবর দেওয়া হয়েছিল। হেডস্টোনগুলির মধ্যে তার হারিয়ে যাওয়া আত্মার সন্ধান করে। তাদের ভালোবাসা, নশ্বর ট্র্যাজেডি দ্বারা বাধাগ্রস্ত, তাদের পার্থিব রাজ্যে অস্থির আত্মা হিসাবে আবদ্ধ করে চিরকাল গ্রিনউড হলোতে ঘুরে বেড়া। অন্যান্য ভূত যারা তাদের নিশাচর পথচারণায় তাদের সাথে যোগ দেয়, তারা সহাত্মা যারা শহরের অস্থির ইতিহাসের অকাল সমাপ্তির সাথে দেখা করে, গৃহযুদ্ধের সৈন্য, কলেরা প্রাদুর্ভাবের শিকার এবং অন্যান্য যাদের গল্প জীবিতদের মধ্যে ফিসফিস করে শোনা যায়। একসাথে, তারা দুঃখ, আকাঙ্ক্ষা এবং তাদের নশ্বর জীবনের অসমাপ্ত ব্যবসার দ্বারা আবদ্ধ একটি বর্ণালী সম্প্রদায় গঠন করে। প্রতিরাতে, যখন কুয়াশা ঢুকে যায় এবং তারাগুলো মাথার ওপরে ঝিকিমিকি করে, গ্রিনউড হলোর ভূতগুলো গম্ভীরভাবে সমাধিতে জড়ো হয়, তাদের ইথারীয় রূপগুলো ফ্যাকাশে চাঁদের আলোয় ঝিকিমিকি কর।